স্যার, বাঁকুড়া জেলায় আগের বছরের তুলনায় ধান উৎপাদন কি বেশি হয়েছে? হ্যাঁ, বেশি হয়েছে। কতটা পরিমাণ বেশি হয়েছে স্যার? আগেরবার 2,95,000 ছিল, আগেরবার 2,95,000 ছিল, এবারে 3,63,000 হয়েছে। 3,47,000 হয়েছে। আচ্ছা, তো আমরা বাঁকুড়াতে মেনলি কি কি প্রজাতির ধানটা চাষ করা হয়? মেনলি লাল স্বর্ণ MTU 7029 যেটা হয়, আর তার সাথে কিছু ওই সুগন্ধি ধান হয়, কিছু শর্ট ডিউরেশন হয়, গোটরা ধানগুলো মনে হয় এগুলো এই ধান। আর সুগন্ধি ধান আমাদের যেগুলো ওই প্রায় বাদশা ভোগ, তুলসী ভোগ, যে সমস্ত এগুলো ভোগগুলো, যেগুলো বাদশা ভোগটা বেশিরভাগ হয়, প্রায় 40,000 হেক্টরের মতো জমিতে হয়। তো কৃষকেরা এই যে ধানটা উৎপাদন করছে, সঠিক দাম পাওয়ার জন্য যদি গভর্নমেন্টকে দিতে চায়, তাহলে কোন জায়গায় যোগাযোগ করতে হবে বিক্রির জন্য? এটা তো ওয়াইড ক্যাম্পেন করা আছে, চাষিরা তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট নিচ্ছে, প্লাস DCFS থেকে তারা করছে, বিভিন্ন বেনিফিট CPC-তে দেওয়া হয়, যেটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে, হ্যাঁ, কৃষক বাজার, এখানে আমাদের দেওয়া হচ্ছে, চাষিরা নিয়ে আসছে এবং সঠিক দাম পাচ্ছে। এবছরে যা দাম আছে এ নিয়ে কোনো প্রবলেম এখনো অ্যারাইজ করেনি। কি রকম দামে বিক্রি হচ্ছে এবছর ধানটা? 2300 গভর্নমেন্ট রেট যেটা। এটা কোন প্রজাতির ধান? 2300 টাকা রেটটা? এটা লাল স্বর্ণ, বা যেটা আপনাদের সেন্টেড রাইস, সেটা সাধারণত ওখানে বিক্রি হয় না আর কি। সেগুলো চাষিরা নিজেদের মতো করে রেখে দেয়, সেগুলো CPC-তে বিক্রি হয় না, মেনলি লাল স্বর্ণটাই বিক্রি হয়। খাস ধানের কিরকম দাম আছে? 40 টাকা খাস ধান, প্রায় 4,000 টাকার মতন, 4,000 টাকা কুইন্টাল খাস ধান। চাষি ভাইদের উদ্দেশ্যে, সারা পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান স্যার? বার্তা হচ্ছে, চাষিরা যে ভালো চাষ করছেন, সেটা তো আমরা সবাইকে, চাষিদেরকে বাংলা শস্য বীমা যোজনার আন্ডারে আনছি। তাদেরকে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, সরকার নির্ধারিত যে সমস্ত স্থানে বিক্রি করতে বলা হয়েছে, সেখানে তারা বিক্রি করুন এবং সঠিক এবং ন্যায্য মূল্যের দাম তারা পান। দালাল বা ফোরেদের কাছে আপনারা যাবেন না। স্যার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কৃষকরা যাতে ভালোভাবে চাষ করতে পারে, তার জন্য কোন রকম যন্ত্রপাতি কি দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়, বিভিন্ন স্কিমে যন্ত্রপাতি দেওয়া হয়। ফার্ম মেকানাইজেশন যে সমস্ত স্কিম আছে, OTA, SEPA, EAP আছে, CSC আছে, FMB আছে, এগুলোতে আমরা চাষিদের যন্ত্রপাতি দিই। সরকার নির্ধারিত যে সমস্ত সাবসিডি মূল্যে চাষিদের দেওয়া হয়, এবং এখন প্রচুর পরিমাণে যান্ত্রিক ব্যবহার বেড়েছে, গরু লাঙল দিয়ে চাষ প্রায় দেখাই যায় না। বর্তমান সরকার যে সহযোগিতা করছেন, তাতে চাষিরা প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছে। এটা কোন সময়ে দেওয়া হয়? এটা সাধারণত আমাদের সরকার নির্ধারিত যে সমস্ত স্কিমগুলো আসে, আফটার এপ্রিল আমরা এগুলো প্রসেসিং করি। আগস্ট সেপ্টেম্বর নাগাদ আমরা এগুলো চাষিদের দিই। পোর্টালে এন্ট্রি করতে হয়, যে সমস্ত সরকারি নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চাষিদেরকে দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা হয় না। শস্য বীমা কি দেওয়া হচ্ছে? প্রত্যেক চাষিকে শস্য বীমার যোজনা আন্ডারে আনা হয়েছে। এবছরে আমরা ক্ষতিপূরণ চাষিরা পাবে কি পাবে না, সেটা আমাদের ওপর মহল স্থির করবেন। আমরা যে সমস্ত আমাদের ডেটা চাষিদেরকে দিয়ে দিই, ওপর মহলে পাঠিয়েছি, এবং আশা করা যায় যাদের ক্ষতি হয়েছে তারা সেরকম সরকার নির্ধারিত যে সমস্ত সিস্টেমগুলো আছে তার আন্ডারই পাবে। কৃষক বন্ধু এবং PM কিষানের যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, তার কন্ডিশনটা কি রয়েছে? সেটা ব্লকের AD অফিসে গেলে তাদের যে সমস্ত কাগজ আছে সেগুলো দেখে কৃষক বন্ধুতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাঁ, কৃষক বন্ধুটা সবাই পাচ্ছে, বছরে 2বার পাওয়া যায়, বছরে 2বার, কিন্তু আপনার PM কিষানটা তো সবাই পাচ্ছে না। এটার জন্য মানে যোগাযোগটা কোথায় করতে হবে যারা পাচ্ছে না? যারা পাচ্ছে না তারা সবাই ব্লক অফিসে যোগাযোগ করবে। ব্লক AD অফিসে আমাদের যে কৃষি অফিস রয়েছে, সেখানে যোগাযোগ করবে, তাহলেই তারা নথিভুক্ত হবে, এবং সরকার যে সময় টাকা দেয় সমস্ত কন্ডিশন যদি তারা মেনে চলে, তাহলে তারা পাবে। আর কৃষক বন্ধুতে যে টাকাটা দেওয়া হয়, ওটা টাকার পরিমাণটা কত দেওয়া হয়? টাকার পরিমাণ ওটা হচ্ছে, হ্যাঁ, 1 একর পর্যন্ত 2,000 করে, হ্যাঁ, 5,000 করে 2বার 10,000 টাকা, তার নিচে হলে 2,000 করে 4,000।
খারিফ এবং রবিতে দুবার দেওয়া হয়। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।